everyone, Sanjana is signing in now and welcome to Sanjana and Robin's World. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন সকালবেলা। তো এখান থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমাদের হোটেল থেকে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অ্যান্ড এটা ছিল খিচুড়ি আর মুরগির মাংস। খেতে খুবই মজা ছিল আর পরিমাণে অনেক বেশি ছিল। তো আমরা চলে এসেছি হল রুমে ব্রেকফাস্ট করার জন্য। আফটার ব্রেকফাস্ট এখন আমরা জাফলংয়ের জন্য রওনা দিয়েছি। তো শুরুতেই কিন্তু আপনারা সিএনজি আলা মামার সাথে খুব ভালো মতো কিন্তু দর কষাকষি করে নেবেন এবং আপনারা কি কি দেখতে চান সেগুলো কিন্তু সব ওনাকে ডিটেলসে বলতে হবে, আদারওয়াইজ পরে যে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আমাদের টাইম ম্যানেজমেন্টের কারণেই আসলে একটু সমস্যা হয়েছিল। সিলেট থেকে জাফলং যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন তিনটি দেখার মতো জায়গা। এক হচ্ছে শাপলা বিল, যেটাকে বলে ডিবি হাওর, আর দ্বিতীয়ত লালাখাল অপরূপ সৌন্দর্যে ভরা, আর তৃতীয় হচ্ছে শ্রীপুর চা বাগান। তো আপনারা পথে যাওয়ার মধ্যেও কিন্তু এই ধরনের ছোট ছোট অনেক চা বাগান পাবেন, তবে শ্রীপুর চা বাগানটি অসাধারণ দেখতে। এই তিনটি স্পট ঘুরে দেখার জন্য আপনারা সিএনজি পেয়ে যাবেন 1200 টাকার মধ্যেই। এছাড়াও আপনারা যদি ডিরেক্ট জাফলং যেতে চান তাহলে বাস পেয়ে যাবেন সিলেট শহর থেকে। আমরা এখন লালাখালে এসে পৌঁছে গিয়েছি। তো এখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এই ঘাট থেকে ওঠার, আরেকটা হচ্ছে গিয়ে আরো ভিতর পর্যন্ত সিএনজি যায়, পরে ওইখানে আরেকটা ঘাট থাকে। তবে ওই রাস্তাটা খারাপ হওয়ার কারণে আমরা এই ঘাট থেকেই এখন নৌকাতে উঠছি। লালাখালে আপনাদের বোট ভাড়া পড়বে 1650 টাকা, আর প্রতিটি বোটে 7 জন করে উঠতে পারবে। এই কারণেই সিলেটে কিন্তু গেলে গ্রুপ করে যাওয়াটাই আমার মনে হয় ভালো, এতে করে আপনাদের খরচটা অনেকাংশেই কমে যাবে। আমাদের এবারের ট্যুরে রবিন অনেক হ্যাপি ছিল, সব কিছুতে ও এত এনজয় করেছে, ওর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। এখান থেকে মেন লালাখাল শুরু। এই পথটুকু যতটুকু আসলাম সেটা আমরা সিএনজি দিয়ে আসতে পারতাম, কিন্তু ওইখানে রাস্তাটা খুবই বাজে দেখে আমরা বোটে করে এই পর্যন্ত এসেছি। আপনারা চাইলে অতটুকু রাস্তা কিন্তু সিএনজি দিয়েও যেতে পারেন, সেই ক্ষেত্রে একটু জিজ্ঞাসা করলে কিন্তু সিএনজির ওয়েটা আপনাদেরকে বলে দিবে, আর আমরাও আপনাকে দেখিয়ে দেবো কোন রাস্তা থেকে ভিতর দিকে আসতে হয়। এখান থেকে নীলপানির রাস্তা শুরু, এতটা সুন্দর লাগে। যত শীত বাড়ে ততই নাকি লালাখালের এখানে সৌন্দর্যতা আরও বাড়তে থাকে, আর পানির রং নাকি ততটাই নীল হতে থাকে। এখন আমাদের বোট থামিয়েছে যেন আমরা লালাখাল চা বাগানটি খুব সুন্দর করে ঘুরতে পারি। আপনারা নৌকায় ওঠার সময় অবশ্যই বলবেন যে আপনারা 3টা স্পট অবশ্যই দেখতে চান। সেটা হচ্ছে, যদি ওই ঘাট থেকে ওঠেন তাহলে প্রথমত লালাখাল, তারপরে লালাখাল চা বাগান, এরপর লালাখাল 0 পয়েন্ট। লালাখাল চা বাগান থেকে আরেকটু সামনে গেলে কিন্তু আপনারা লালাখাল 0 পয়েন্ট পেয়ে যাবেন, আর এটা হচ্ছে লালাখাল চা বাগান। এখন আমরা চলে এসেছি লালাখাল চা বাগানের ভেতরে। এই চা বাগানটাও খুব সুন্দর ছিল। বেশি ভিতর পর্যন্ত আমরা যেতে পারিনি, কিন্তু বাহির থেকে আমরা অল্প অল্প করে চা বাগানটা ঘুরে এসেছি। এটাও পাহাড়ের ওপরের চা বাগান। সূর্যের আলোগুলো যখন পাতার উপরে পড়ে তখন এত সুন্দর লাগে, যেটা ভিডিওতে কখনোই বোঝানো সম্ভব না। আপনারা সবাই লালাখাল চা বাগান আসবেন, কারণ বোট অনেক সময় লালাখাল চা বাগান পর্যন্ত আনে না। আপনারা কন্ট্যাক্ট করে তারপরেই বোটে উঠবেন। এখন আমি আছি লালাখাল বর্ডারে, লালাখাল 0 পয়েন্টে। তো সামনে থেকে ইন্ডিয়ার বর্ডার স্টার্ট হবে। এখন যেহেতু শীতকাল তাই এখানে পানিটা অনেকটা কম। ফেরত যাওয়ার জন্য এখন আমরা আবার রওনা দিয়েছি। এখন পানি দেখতে আরও সুন্দর লাগছে। এখন ঠিক দুপুর 2টার মতো বাজছে। সো যখন সূর্যরশ্মিগুলো পানির ওপর পড়ছে তখন পুরো ঝলমল করছে, খুব সুন্দর লাগছে এবং আকাশটাও অনেক সুন্দর। লালাখালের সম্পূর্ণ সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু কভার করতে পারবেন না। আমাদের আসা যাওয়া মিলিয়ে পুরো লালাখাল ঘুরতে 3 ঘন্টার মতো সময় লেগেছে। যদি আমাদের হাতে আরও সময় থাকতো তাহলে আমরা আরও সময় দিতাম, কারণ আমরা মন ভরেনি এরকম। চা বাগানে আরও একটু সময় থাকতে ইচ্ছা করছিল, তারপর 0 পয়েন্টে আমাদের আরেকটু সময় থাকতে ইচ্ছা করছিল, এরকম হয়েছে। যেহেতু আমাদের লালাখাল ঘুরতে 3 ঘন্টা সময় লেগে গিয়েছে, তখন আমাদের ফেরত আসার পরে আমাদের সিএনজি আলা মামা বলল তার নাকি এতে পোষাবে না,
মাত্র 1200 টাকাতে সে সারা দিনের জন্য আটকে গিয়েছে, মানে অনেক ধরনের কথা আর কি শোনানোর চেষ্টা করছে। পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার এত বড় লস হয়ে যাচ্ছে তাহলে আমরা শাপলা বিল চত্বরটা নাই দেখি, মানে ডিবি হাওরে আমরা নাই বা যাই। তখন উনি বলা শুরু করলো যে হ্যাঁ, এখন ডিবি হাওরে গেলে এমনি তো আপনারা শাপলা ফুল দেখতে পারবেন না। তো সেটা তো আমাদের জানার বিষয় না, কজ আমরা যখন কন্ট্যাক্ট করেছি তখন আমরা 3টা স্পটের কথা বলেই ওনার সাথে কন্ট্যাক্ট করেছি। তাও আমরা যেহেতু ওনার ঠিক আছে প্রবলেম হলো, তাই আমরা ডিবি হাওরটা ক্যান্সেল করলাম। তো এরপরে আমরা তাকে বললাম যে এখন তাহলে আমাদেরকে শ্রীপুর চা বাগানে নিয়ে যান। তো এই তো যাওয়ার পথে অনেক সুন্দর পাহাড় পড়বে হাতের ডান সাইডে, অ্যান্ড হাতের বাম সাইডে অনেক সুন্দর সুন্দর চা বাগান পড়বে। তো এই চা বাগানেই উনি আমাদেরকে বলে যে এই চা বাগান দেখতে দেখতেই যেন আমরা জাফলং যাই। বাট আমাদের আসলে অনেক ইচ্ছা ছিল যে আমরা শ্রীপুর চা বাগানটা দেখব, এই কারণে আমরা তাকে অনেক ফোর্স করা শুরু করি রীতিমতো লাস্টের দিকে যে না, আমাদেরকে শ্রীপুর চা বাগান দেখাতেই হবে। এরপর আমাদের জুড়াজুড়িতে পরে তিনি একটা পিকনিক স্পটে যে থামায়, আর এটার হচ্ছে ঢুকতে 20 টাকা করে টিকিট ছিল পার পারসন। তো এখানে উনি বলে দিয়েছে যে যেন আমরা একটু তাড়াতাড়ি করি। আমার কাছে এই জায়গাটাও অনেক সুন্দর লেগেছে। ইভেন এখান থেকেও যদি আপনারা সকালবেলা শ্রীপুর চা বাগানে এখানে চলে আসেন, এখান থেকেও আপনারা শাপলা ফুল ফোটা দেখতে পারবেন। ওইদিকে একটা বিল দেখতে পাচ্ছেন। আমরা এত ঘুরতেই পারি নাই শ্রীপুর চা বাগান, বিকজ তারা দেওয়া ছিল এবং এই তারার মধ্যে আসলে ঘুরতে ভালোও লাগে না। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই যে এখানে চা বাগানটা। আর এখানে বানর ছিল, হরিণ ছিল, আমি এত কিছু ভিডিও করতে পারিনি। তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে, আপনারা আসলে অবশ্যই আসবেন। আমরা জাফলংয়ে এসে পৌঁছে গিয়েছি। এখানে আমরা হোটেল নিয়েছি জাফলং ইনে। তো এই হচ্ছে আমাদের রুম। জাফলংয়ে আমরা হোটেল নিয়েছি মামার দোকানে, জায়গাটার নামই মামার দোকান। এখান থেকে আমরা এখন যাচ্ছি জাফলং 0 পয়েন্টে। সো 20 টাকা পার পারসন। জাফলং 0 পয়েন্ট যাওয়ার 2টা রাস্তা আছে, একটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে আর একটা হচ্ছে পাহাড়ের নিচ দিক দিয়ে। তো এখন আমরা নিচ দিক দিয়ে জাফলং 0 পয়েন্টে যাচ্ছি, ডাউকি ব্রিজের ওইখানে। তো আমাদের এই যে অটোওয়ালা মামাটা ছিল সে খুবই ভালো ছিল, সে আমাদেরকে একদম জাফলংয়ের অদ্যপান্ত সব কিছু বলে দিয়েছে, কিভাবে এখানকার নাম মামার বাজার হলো বা মামার দোকান হলো। দেন সে আমাদেরকে বলে দিয়েছে যেন আমরা পরের দিন সকালবেলা কোন কোন জায়গা দেখতে পারি ঘুরে ঘুরে। এইগুলো হইলো দোকানপাট, কসমেটিক, বিভিন্ন ধরনের জিনিস, ভারতের মাল। তারপরে ওদিকটা সুজাতা এই মানে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি, অবশ্যই সিলেট থেকে জাফলং আসার সময় সিএনজি যখন চুজ করবেন সব কিছুই বলে নেবেন, কতক্ষণ কোন জায়গায় থাকবেন সেটাও বলে নেবেন। দরকার পড়লে এক্সট্রা টাইম বলে নেবেন যে আমরা এতক্ষণ এখানে থাকবো, অতক্ষণ এখানে থাকবো। অ্যান্ড পারলে নিয়ে যান, না পারলে না। কারণ আমাদের একটু প্রবলেম হয়েছে হোটেলে নেমেও, সে হচ্ছে ভাড়া নিয়ে অনেক অসন্তুষ্ট ছিল, তাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, স্টিল সে অসন্তুষ্ট ছিল। সো এগুলো যেন না হয়, ঘুরতে আসলে একটু খোলা মনে ভালো মনে যেন ঘুরতে পারি আমরা, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে। তাই প্লিজ আপনারা খুব ভালো মতো সিএনজি ঠিক করবেন এবং সব কিছু বলে নেবেন। এখন আছি আমরা জাফলং 0 পয়েন্টের বাজারে। এখানে আপনারা অনেক ধরনের ইন্ডিয়ান ফেক প্রোডাক্টও পাবেন, আবার অরিজিনাল প্রোডাক্টও পাবেন। সো একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে আপনারা কেনাকাটা করবেন এখান থেকে। Here we are at Jaflong 0 Point. সো এই যে আমার সামনে এখন ডাউকি ব্রিজ, অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এখানে সীমান্ত, এখানে বিএসএফ থাকে। অ্যান্ড এখন বাজছে সন্ধ্যা 5টা, একটু পরে সূর্য অস্ত যাবে। অ্যান্ড এই জায়গাটা এখন দেখতে অনেক সুন্দর লাগছে। এখন সূর্য অলরেডি অস্ত হয়ে গিয়েছে, অ্যান্ড অনেকবার বিএসএফের লোকেরা এসে আমাদেরকে বলেছে চলে যাওয়ার জন্য। বাট এখন এই মুহূর্তে যে সুন্দর বাতাসটা বইছে, আসলেও অনেক অনেক শান্তি লাগছে এই টাইমটাতে এখানে আসতে পেরে। সকালবেলার সৌন্দর্য হয়তো এক ধরনের, আর এখনকার সৌন্দর্য আলাদাই ধরনের। এখন খুব খুব সুন্দর লাগছে, আকাশ থেকে শুরু করে প্রকৃতি থেকে শুরু করে এভরিথিং। রাতের ডাউকি শহর দেখতে অনেক অনেক ভালো লাগে, সবগুলো বাড়ির লাইট একসাথে জ্বলছে, আর সাথে এই ফুলমুনটা একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, খুব সুন্দর। এখন আমরা এসেছি 7 কালার চা খাওয়ার জন্য। এটা অনেক ফেমাস, তাই এটা নিয়েছি, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি।
রাতের খাবারের জন্য এখন আমরা চলে এসেছি শাম্পান রেস্তোরাঁতে। লোকালদের কাছে নাজিয়ার খাবার নাকি খুবই মজা লাগে, বাট শাম্পানে এসেও আমরা ভুল করিনি। শাম্পান থেকে আমরা নিয়েছিলাম দেশি মুরগি, ডাল, শুটকি ভর্তা, ভাত আর সবজি, সাথে রবিন একটা চাও নিয়েছে। অ্যান্ড খাবারের প্রাইসও খুবই অল্প এসেছে। খুবই খুবই টেস্টি খাবার। আপনারা আসলে অবশ্যই শাম্পান অথবা নাজিয়ার খাবার ট্রাই করবেন। আমাদের দুইজনের জন্য হয়তো 320 টাকার মতো এসেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাকে যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, অথবা পেজে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।